সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের পদার্থ কি, পদার্থকে ভাঙলে অতি ক্ষুদ্রতম অংশ পরমাণু, এই পরমাণুর গঠন সম্পর্কে 1911 সালে আবিষ্কৃত রাদারফোর্ডের পরমাণু মডেল এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আরেকটি পরমাণু মডেল আলোচনা করব, যে পরমাণু মডেলটি আবিষ্কার করতে গিয়ে নেলস বোর নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটা 1913 সালে বোরের পরমাণু মডেল। 1913 সাল বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল, এই পরমাণু মডেলটি বলার আগে একটি কথা বলে রাখা ভালো। রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার করতে গিয়ে যে সমস্ত ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিলেন, বোর তার ব্যর্থতার উপর নির্ভর করে সমাধানের চেষ্টা করেছেন কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। তাহলে বোরের পরমাণু মডেল মনে রাখতে হবে, কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বোরের পরমাণু মডেল 1913 সালে আবিষ্কৃত হয়। এই পরমাণু মডেলের 3টি প্রস্তাব ছিল। তার মধ্যে প্রথম প্রস্তাবটি হচ্ছে শক্তি সম্পর্কিত। শক্তি সম্পর্কিত মতবাদ। এই মতবাদটি হলো নিউক্লিয়াসের চারিদিকে অনবরত ঘূর্ণয়নরত ইলেকট্রন সমূহ, এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণয়নরত ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট শক্তি নিয়ে, একটা স্থির শক্তি নিয়ে আবর্তন করে। এই শক্তিটি শোষণ বা বিকরণ হয় না। এই নির্দিষ্ট শক্তি স্তরগুলো উনি নাম দিয়েছিলেন শক্তি স্তর বা এনার্জি লেভেল। এই প্রথম শক্তি স্তরটার যা শক্তি, দ্বিতীয়টা তার চেয়ে বেশি শক্তি, তৃতীয়টা তার চেয়ে বেশি শক্তি। অর্থাৎ প্রথম শক্তি স্তরের যে শক্তিটা, দ্বিতীয়টা তার চেয়ে বেশি। এক কথায় বলা যায়, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে, এই শক্তি স্তরগুলোর শক্তি তত বৃদ্ধি পাবে। এই শক্তি স্তরগুলো যেমন, এটি প্রথম শক্তি স্তর, এটা হলো N1, তারপরেরটা হলো N2, N3, N4। অর্থাৎ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, যথাক্রমে চতুর্থ। এগুলাকে ইংরেজি অক্ষর দ্বারা K, L, M এবং N শক্তি স্তর হিসাবে অভিহিত করা হয়। প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। অর্থাৎ n এর মান যখন 1, তখন দুইটি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয়তে 18টি, চতুর্থটি 32টি, যেটা তোমরা নবম এবং দশম শ্রেণী থেকে জেনে এসেছ। এখন এই শক্তি স্তরগুলোর এই
শক্তি স্তরগুলোর যে শক্তি, এই শক্তিটা যদি ই হয়, ই সমানুপাতিক কম্পাঙ্ক, অর্থাৎ এনার্জি লেভেল অফ ইচ এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। এখন এটাকে যে উঠে দেওয়া যায় তাহলে এইচ মিউ, এটা হলো প্রথম শক্তি স্তর যখন n ইকুয়াল টু 1, অনুরূপভাবে n সংখ্যকের n এইচ মিউ, এখানে এসটা হলো প্লাঙ্ক ধ্রুবক যার মান হলো h ইজ ইকুয়াল টু 6.624 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। তাহলে n ইকুয়াল টু তখন হবে 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এটা হলো বোরের প্রথম শক্তি স্তর সম্পর্কিত ধারণা। দ্বিতীয়টি হইল কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এটা হইল এই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন আবর্তন করে, এই আবর্তন করার এই ইলেকট্রন ঘূর্ণয়নের গতিবেগ যদি হয় ভি এবং পরমাণুটার ভর যদি হয় এম এবং নিউক্লিয়াস থেকে এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই কৌণিক ভরবেগ হইল mvr ইকুয়াল টু h মিউ টুয়াইস পাই। এটা প্রথম শক্তি স্তরের জন্য। অনুরূপভাবে দ্বিতীয়টি শক্তি স্তর হবে, একে 2 দিয়ে গুণ করলে তৃতীয়টি শক্তি স্তরের কৌণিক হবে একে 3 দিয়ে গুণ করলে, চতুর্থটি হবে 4 দিয়ে গুণ করলে। অর্থাৎ এই সংখ্যাটাকে একটি অখণ্ড সংখ্যা দ্বারা গুণ করলে প্রতিটি শক্তি স্তরে কৌণিক ভরবেগ পাওয়া যাবে। দ্যাট ইজ আমরা লিখতে পারি mvr ইকুয়াল টু nh ডিভাইড বাই টুয়াইস পাই। n এর মান হইল 1, 2, 3, 4 ইত্যাদি অখণ্ড সংখ্যা। অর্থাৎ h প্লাস টুয়াইস পাই এই সংখ্যাটা দ্বারা গুণ করলে, কোনো গোটা সংখ্যা দ্বারা গুণ করলে প্রত্যেকটি শক্তি স্তরের কৌণিক ভরবেগ পাওয়া যাবে যদি পরমাণুটার ভর m জানা যায়, ইলেকট্রনটার গতিবেগ v যদি জানা যায় এবং কেন্দ্র থেকে ওই শক্তি স্তরের যদি ব্যাসার্ধ জানা যায়। mvr ইকুয়াল টু হবে h বাই টুয়াইস পাই। h বাই টুয়াইস পাই এই নির্দিষ্ট সংখ্যাটি দ্বারা কোনো অখণ্ড সংখ্যা গুণ করলে প্রতিটি শক্তি স্তরের কৌণিক ভরবেগ পাওয়া যাবে। এটা হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এবার তৃতীয় প্রস্তাবটি হইল আলোক রশ্মি শোষণ ও বিকিরণ। এই শোষণ এবং বিকিরণ এটা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে এই শক্তি স্তরে ইলেকট্রনগুলো যখন ঘূর্ণয়নরত, তারা নিচের শক্তি স্তরে উপরে যখন যায়, অর্থাৎ E1 থেকে E2 আবার E2 থেকে E1 আসতে পারে। যখন নিচের থেকে উপরে লাফালাফ ইলেকট্রনটি স্থানান্তরিত হয় তখন শক্তির শোষণ ঘটে। উপর থেকে যখন নিচে নেমে তখন শক্তির বিকিরণ ঘটে। তখন শক্তির পার্থক্য E2 মাইনাস E1 ইকুয়াল টু ডেল ই, এ ডেল ইজ ইকুয়াল টু h মিউ প্রথম শক্তি স্তরের জন্য এবং n সংখ্যক স্তরের জন্য nh মিউ। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরের শক্তি যদি বিয়োগ করা যায়
ডেলি পাওয়া যাবে, ওই ডেলি সমান হবে প্রথম শক্তি স্তর সম্পর্কিত ই ইকুয়াল টু এইচ মিউ এর সমান। এটাই হলো বোরের তৃতীয় মতবাদ, অর্থাৎ আলোক শোষণ এবং বিকিরণ। ইলেকট্রনগুলি ঘূর্ণায়নরত অবস্থায় সর্বদাই লাফালাফি করে নিচের শক্তি স্তরে যখন উপরের শক্তি স্তরে যেতে যায় তখন শক্তি অর্জন করে তাকে উপরের স্তরে যেতে হয়, অর্থাৎ শক্তি তাকে কিছুটা শোষণ করতে হয়। আবার উপর থেকে যখন পড়ে যায় যে পরিমাণ শক্তি শোষণ নিয়ে থাকে ওইটা শক্তি ছেড়ে দিয়ে আবার নিম্নের শক্তি স্তরে চলে আসে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্নে আসলে শোষিত শক্তি বিকিরণ করে আর নিচের থেকে উপরে গেলে শক্তি শোষণ করতে হয়। এইভাবে U2 মাইনাস U1 ইকুয়াল টু ডেলি ইকুয়াল টু এইচ মিউ, যাহা 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 প্রথম শক্তি সম্পর্কিত এই ই এর সমান। এখানে এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক, মিউ হইল কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, এন হইল প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ শক্তি স্তরের সংখ্যা। 1 2 3 4 n ইকুয়াল টু যখন হবে n ইকুয়াল টু 1 2 4, যাহা আগেই বলা হয়েছে। এই হলো বোরের প্রথমটা হলো ই ইকুয়াল টু এন এইচ মিউ, দ্বিতীয়টা হলো এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই টোয়াইস পাই, তৃতীয়টা হলো U2 মাইনাস U1 ইকুয়াল টু ডেল ই ইজ ইকুয়াল টু এইচ মিউ। এই তিনটি সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো এন এইচ ডিভাইড বাই টোয়াইস পাই, যেখানে পাই মান হলো 3.14। এই হলো বোরের শক্তি সম্পর্কিত, কৌণিক ভরবেগ এবং বিকিরণ এবং শোষণ সম্পর্কিত তৃতীয় প্রস্তাব। বোরের এই তিনটি প্রস্তাব খুবই আলোচিত প্রস্তাব। এই বিজ্ঞান জগতে এই তিনটি প্রস্তাব খুবই আলোড়ন সৃষ্টি করেছে এবং বোরের এই বিখ্যাত আবিষ্কারের জন্য সম্মানস্বরূপ সেই নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন, যেটা আবিষ্কার হয়েছিল 1913 সালে। তোমাদের সকলকেই ধন্যবাদ।